नमस्कार बंधुरा गीतास रान्नाबान्नाते सबाइके स्वागत। आज आमी घरोया सिम्पल एग पास्तार रेसिपि शेयर करछि। आसुन देखे नेওয়া যাক रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। एग पास्ता बानानोर जन्य आमी एखाने निये निচ্ছি पास्ता। एखाने आमी 3 जनेर मतो पास्ता रान्ना करब, सेई परिमाणे पास्ता निये निয়েছি। एबार ग्यासे एकटा कड़ाई बसिए परिमाण मतो जल माने बेश किछुटा जल आमी गरम होते दिएছি। एर मध्य दिए दिচ্ছি हाफ चा चामच परिमाणे लवण। जलटा खूब भालो मतो गरम हो गेছে, फुटते शुरू करेছে। एबार पास्तागुलो दिएও खूब भालो करे एकबार नाड़ाचाड़ा करे निচ্ছি। एकबार नाड़ाचाड़ा करे निয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে ঢাকা দিয়ে পাস্তাগুলোকে 8 থেকে 10 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিচ্ছি। আমি 8 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। देखुन आमी देखिए दिচ্ছি पास्ताटा ठीकठाक सेদ্ধ হয়েছে কিনা। देखुन पास्ताटा किन्तु काटले अनायासे केटे जाच्छे, माने पास्ताटा किन्तु आमादेर पारफेक्ट सेদ্ধ হয়ে গেছে। एबार पास्ताटाके একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়ে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে ধুয়ে নিলাম। এতে করে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি আদা কুচি আর 3 থেকে 4 কোয়া রসুন কুচি। এই আদা আর রসুনটাকে লো ফ্লেমে 6 থেকে 7 সেকেন্ড সময় ধরে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারেই ব্যবহার করতে হবে। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকেও মিডিয়াম ফ্লেমে মিডিয়াম লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো মিডিয়াম লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজের সাথে টমেটোটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি মিনিট 2 সময় ধরে রান্না করে নেব। এতে করে টমেটো পেঁয়াজ সব কিছুই কিন্তু খুবই সুন্দর দেখুন মজে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য কিছু মশলার ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কা ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া ডিম। ডিমগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে ডিমগুলোকেও ঝুরি বানিয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে এগুলোকে ভাজবো না, খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। মোটামুটি মিনিট 2 সময় ধরে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, হাফ চা চামচ পরিমাণে গ্রিন চিলি সস আর হাফ চা চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটাকে আরও অবশ্য একটু বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু পরে ব্যবহার করব বলে এখন আর টমেটো সস বেশি দিলাম না। এগুলো দিয়েও খুব ভালো করে জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো। এবার পাস্তাগুলো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে থাকবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে সসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে একটু জল ব্যবহার করবেন, তাহলেই গ্রেভি হয়ে যাবে। আমি যেহেতু ড্রাই এগ পাস্তা তৈরি করছি তার জন্য কিন্তু আমি এভাবেই তৈরি করলাম, এর মধ্যে কোনো জলের ব্যবহার করলাম না। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। এতে করে সমস্ত মশলার ফ্লেভারটা কিন্তু পাস্তার মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। দেখুন আমি 4 মিনিট পরেই ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। পাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর ঝরঝরে রয়েছে। একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। দেখুন আমি টমেটো সস ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিয়েছি। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।